আমরা বলি নামাজ। আল্লাহর গোলামীর এত চমৎকার দৃষ্টান্ত অন্য কোনো ইবাদতে উপস্থাপিত হয় না। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর সময় গোলামি গোলামি একটা ভাব দেখা যায়। যখন দাঁড়াই সিনা টান করে দাঁড়াই না, একেবারে গোলামের মতো মাথা নত করে দাঁড়াই, বিনয়ী হয়ে দাঁড়াই। কারণ আমার আল্লাহ বলছেন এমন ভাবে নামাজে দাঁড়াও, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও। দাঁড়ালাম, তারপর কি করলাম? দুই হাত কাঁধ বা কান পর্যন্ত তুলে এমন ভাবে দাঁড়াচ্ছি, এই দৃশ্য দেখলে মনে হয় যেন আসামি যেমন সারেন্ডার করে, ঠিক তেমনি এই গোলামও যেন নামাজে তার রবের সামনে তার সকল কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে সেও যেন আল্লাহর সামনে গোলামের মতো হাজিরা দিচ্ছে, সেও যেন সারেন্ডার করে তার মালিকের সামনে দণ্ডায়মান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! এর চেয়ে উত্তম দৃষ্টান্ত, আল্লাহর গোলামের চমৎকার নমুনা আর কি হতে পারে? দাঁড়ানোর পরে কথা শুরু হয়ে গেল কার সাথে? কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন নামাজ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং এটি এমন একটা ইবাদত। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। যখন দাঁড়ালো, একটু পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল, মাথাটা নুইয়ে দিল, অহংকারে সবকিছু শেষ হয়ে গেল। একটু পরে সাজদায় যখন গেল, তার কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে ঠেকিয়ে দিলে সে এটা প্রমাণ করে দিল, আল্লাহ আমি তোমার গোলাম, আমার সব অহংকারকে খতম করে দিয়ে আমি তোমার সামনে গোলামীর দৃষ্টান্ত উপস্থাপন করলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই গোলামি দেখতে চান। এজন্য তিনি কি সুন্দর শিডিউল দিয়েছেন, প্রত্যেক দিন নামাজের শিডিউল দিয়েছেন। কয়বার? আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? কথা বলেন, কয়বার? ক্লাসের ভালো ছাত্ররা ক্লাসে কি অমনোযোগী থাকে না মনোযোগী থাকে? এটাও তো একটা ক্লাস শুরু হয়ে গেছে। আমরা এখন কোরআন থেকে হেদায়েতি কথা শুনবো, কারণ কোরআনে যা আছে সবই হেদায়াত, সবই হিদায়াত। এখানে অমনোযোগী হলে চলবে? চলবে না। সবার মনোযোগ থাকবে তো? আল্লাহ শিডিউল দিলেন কয় ওয়াক্তের? কি চমৎকার শিডিউল! দেওয়া তো হয়েছিল 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি বললেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহর নবী এভাবে আবার গেলেন, যাওয়া আসা করতে করতে 50 থেকে কমতে কমতে আসলো 5 ওয়াক্ত। মুসা নবী তখনও বিরোধিতা করলেন, বললেন আমার উম্মতকে দেওয়া হয়েছে মাত্র 2 ওয়াক্ত, আমার উম্মত 2 ওয়াক্ত ঠিক মতো আদায় করতে পারে নাই। কেমনে আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে? আপনি আবার ফিরে যান আর একটু কমিয়ে আনেন। আমার নবী বললেন, এতবার যাওয়া আসা করেছি, এত কমে আসলো, এখন আর যেতে আমার লজ্জা লাগছে, এখন আমি যাব না। আসার সময় চিন্তা করলেন 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমি কেন কমিয়ে ফেললাম? 5-এ চলে আসলো। আমার উম্মত 50 ওয়াক্ত আদায় করলে তো 50 ওয়াক্তের সওয়াব পেত, সওয়াব বেশি হতো। এখন মাত্র 5 ওয়াক্ত, সওয়াবটা তো উম্মত কম পাবে। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনার উম্মতকে আপনি এত মহব্বত করেন, এত ভালোবাসেন, সেটা আমি জানি। এই জন্য নামাজ আমি 50 থেকে কমিয়ে কমিয়ে 5-এ আনলেও সওয়াব আমি কমাই নাই, বরং 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দান করে দিব। নবীজি টেনশন, আমার উম্মত কি পারবে? মুসা নবীর উম্মত তো পারে নাই, 2 ওয়াক্ত পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা করে দিলেন, আযান হচ্ছে প্রতি নামাজের আগে। এই যেন আল্লাহ বান্দাকে আদর করে ডাকছেন, কি রে আয় না, আয় আয়, আমি তোর সাথে একটু কথা বল। রাতের বেলা ঘুমিয়েছেন, মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ,
কল্যাণের জন্য আসো। আল্লাহ যেন এই আজানের মাধ্যমে বান্দাকে খুব আদর করে ডাক দিচ্ছেন, কি রে তুই ঘুমায় আছোস, সেই ঘুমাইছিলি 11টায় 12টায়, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল, তুই আয় না, তোর সাথে আমি একটু কথা বলি, তুই আর আমি এখন কথা বলি। সুবহানাল্লাহ। 5:30টায় নামাজ আদায় করলে, 5:15টায় নামাজ আদায় করলে, ওই দুপুর 1:30টা বাজে আবার ডাকা হলো। আল্লাহ যেন বলছেন, কি রে 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ হয়ে গেল, আয় না, তোর সাথে আরেকবার আরেকটু কথা বল। সুবহানাল্লাহ। আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা যেতে না যেতে আসর, আল্লাহ যেন ডাকছেন, আয় না, আরেকবার একটু তোর সাথে কথা বল। মাগরিবের টাইমে আবার দেওয়া হয়েছে, যেন আল্লাহ বান্দাকে আদর করে ডাকছেন, সূর্য ওঠার আগে তুই আমার সাজদা দিয়েছিলি, দিনের শুরুতেই তোর সাথে কথা বলেছিলাম, আয় না, আয়, সূর্য ডুবার সময় আরেকবার তোর সাথে কথা বলিনি। সুবহানাল্লাহ। এই জন্য বড় মহব্বতের ডাক। এরপরে আবার এশার নামাজ, বান্দা ঘুমাবে, ঘুমানোর আগে আল্লাহ আরেকবার ডাক দিলেন, তুই যে ঘুমাবি বাড়িতে, এটা তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, সকালবেলা না উঠতে পারিস এই ঘুম, তারপরে আবার জাগতে পারিস গিয়ে কবরে, আয় না, আরেকবার ঘুমানোর আগে আমি তোর সাথে কথা বলে ফেলি, তুই আমার সাথে কথা বলে ঘুমা। সুবহানাল্লাহ। এরকম করে 5 ওয়াক্তের নামাজের চমৎকার শিডিউল দিয়েছেন কে? আপনার সাথে আল্লাহ কথা বলতে চান, নামাজে আল্লাহ বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এই নামাজের খবর নাই। ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ঈমানের পরেই ডিউটি হলো সালাত আদায় করা। নামাজের খবর নাই। আহা, 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করে, আছে না নাই?